আরে ভাবি, কোথায় যাচ্ছেন? তাড়াতাড়ি আসেন বাড়িতে। কিছু কি হয়েছে ভাই? ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসছি। এ কি, ওনার কি হয়েছে? আর মাথায় ব্যান্ডেজ কেন? আসলে ভাবি, ভাইয়ের মাথা ফেটে গেছে। ওনাকে নিয়ে কবিরাজের বাড়ি গিয়েছিলাম, এর জন্য এখানে আসা। তোমাকে কতবার বলেছি ঝড় বৃষ্টির সময় মাঠে থাকবে না। তুমি শুনোনি কারো কথা? শান্ত হও টুকির মা, আমার কিছু হয়নি। কয়েকদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। ভাবি, ভাইয়ের কিন্তু কোনো কাজ করতে পারবে না, আর বেশ হাঁটা চলা করা যাবে না। যদি বেশি চলাফেরা করে তাহলে মাথায় অনেক বড় সমস্যা হয়ে যাবে, কবিরাজ মশাই বলেছে। আমি ওনাকে দেখে রাখবো ভাই, প্রয়োজনে অন্যের বাড়িতে কাজ করব। অনেক রাত হয়েছে, বাড়ির সবাই চিন্তা করবে যে। আমি তবে যাই। এই কথা বলে ইগল দাদা চলে যায়। মারে, আমি মাঠে গেলাম, আর তুই রান্না করে নিস। আর তোর বাবার কখন কি লাগবে তুই দিয়ে দিস। ঠিক আছে মা, আমি বাবাকে দেখে রাখবো। এরপর টুনি মাঠে চলে যায়। এ কি ভাবি, তুমি জমিতে সার দিচ্ছ? বাই কোথায়? বাইকে তো 2 দিন ধরে মাঠে দেখিনি। আরে বোন, আমাদের জমিটা একটু দেখাশোনা করতে এলাম। আর তোর বাড়ির মাথা ফেটেছে, তাই উনি আসতে পারেনি। এত কষ্ট করে ফসল ফলাচ্ছ, তা তো ফসল বেশি ভালো হয়নি। বাইয়ের অবস্থাও খারাপ। এই জমিটা বিক্রি করে দিন, আর বেশ কিছু টাকা পাবেন। আর সেই টাকা দিয়ে অনেকদিন চলতে পারবেন। আবার বাইয়ের চিকিৎসাও করাতে পারবেন। কি বলছো? এই জমিটা হলো আমাদের শেষ সম্বল। যাই হোক না কেন, আমি আমার জমির ফসল ভালো করব। মেয়ে হয়ে কষ্ট করার হলেও করো। তোমাদেরকে ভালো বুদ্ধি দিতে নেই। আমি গেলাম। বাই, আমার জমিতে পানি শুকিয়ে গেছে, তুমি একটু পানি দিয়ে দাও না। দেখো ভাবি, আমি টুনার কাছে 200 টাকা পেতাম, ওই টাকা আগে দিয়ে দাও, তারপরে আমি পানি দেব। ভাই, একটু দয়া করে, পানির অভাবে আলুর পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। এই আলু বিক্রি করে সারা বছর চালাতে হবে। আমি এত কিছু বুঝি না, তুমি এখন আসতে পারো। এর জন্য গরিবদের সাথে ভালোভাবে কথা বলতে নেই। এরপর টুনি মন খারাপ করে সেখান থেকে চলে আসে।